হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে জিও সিনেমাতে রিলিজ হওয়া 6টা এপিসোডের শেখার হোমস, যেটা ডিরেক্ট করেছেন সৃজিত মুখার্জি, এবং লাস্ট 4টে এপিসোড সৃজিত মুখার্জি ডিরেক্ট করেছেন এবং লাস্ট 2টো এপিসোড ডিরেক্ট করেছে রোহন সিপ্পি। এবার এটা বিবিসি স্টুডিওজই আর কি, বিবিসি স্টুডিওজ ইন্ডিয়া এটা প্রডিউস করেছে, জিও সিনেমাতে চলে এসেছে। আমি সিরিয়াসলি বলছি, আমি খুব এনজয় করেছি, থরলি এনজয় করেছি এই সিরিজটা। প্রথম কথা হচ্ছে যে শার্লক হোমস সেটাকে কিভাবে ইন্ডিয়ান এবং স্পেশালি বাঙালি কালচারের সাথে রুটেড করাবে, সেই জিনিসটা আমি দেখবার জন্য ইন্টারেস্টেড ছিলাম, এবং সেটা ট্রেলার থেকে তো যথেষ্ট বোঝাই যাচ্ছিল। বাট সিরিজটা দেখবার সময় আপনারা থরলি এনজয় করবেন। আপনাদের মনে হবে যে দেখুন, ব্যোমকেশ তো অ্যাকচুয়ালি শার্লক থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছিল। ক্যারেক্টারটার আপনি সেটিং ইত্যাদি সব দেখলে বুঝতে পারবেন যে ব্যোমকেশ যখন লিখেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তখন নিশ্চয়ই সেখানে একটা ইন্সপিরেশন শার্লক হোমস থেকে কাজ করেছে, এবং এক্স্যাক্টলি সৃজিত মুখার্জি সেইভাবেই ব্যাপারটাকে ট্রিট করেছে। যে যদি ব্যোমকেশের মধ্যে আমরা যে ভাইবটা পাই, তার সাথে শার্লক হোমস পাঞ্চ হয়ে যায়। তো ব্যোমকেশ মিস শার্লক এরকম একটা ট্রিটমেন্ট আমরা দেখতে পাই, এবং তার মধ্যে যে বিভিন্ন রেফারেন্সেস আছে, ইভেন একটা জায়গায় শশাঙ্ক রিডেম্পশনের অব্দি রেফারেন্স আছে। সিরিজ শশাঙ্ক রিডেম্পশনের একটা সিন আছে না, যেরকম একটা ছবি সরায় এবং তারপর পিছন দিকে আমরা পুরো এটা দেখতে পাই, টানেলটা যে খুঁড়েছে, সেরকম একটা এক্সাক্ট শট রাখা হয়েছে। তো এরকম ছোট ছোট হোমাজেস রয়েছে। বাঙালি সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তো একটু হবেই, যেহেতু প্যান ইন্ডিয়া অডিয়েন্সকে অ্যাপিল করতে হবে, তো সেখানে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরেরও রেফারেন্সেস রয়েছে। তো সেই যে পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটা হয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং ছিল। তার পরবর্তীতে যে প্রথম 4টে এপিসোডে আলাদা আলাদা কেসেস রয়েছে, লাস্টে আর কি মরিয়ার্টি, এবং মরিয়ার্টির অ্যাঙ্গেলটা আমার খুব ভালো লেগেছে। এখানে কৃতিকুলারই অ্যাকচুয়ালি মরিয়ার্টি প্লে করছে এম, এবং তার 5th এপিসোড থেকে আর কি তার গল্পটা আমরা দেখতে পাই, এবং শার্লক হোমসের ব্যাক স্টোরিও দেখতে পাই অনেক কিছু। তো সেইগুলো খুব ইন্টারেস্টিং ভাবে করা হয়েছে। আমি শার্লক ভুল করে বলে ফেললাম, শেখার আর কি, এখানে শেখার হোম। তো তার পুরো ব্যাক স্টোরিটা দেখতে পাই, সেইগুলো খুব ইন্টারেস্টিং করা হয়েছে, এবং প্রতিটা কেস কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং স্ক্রিন প্লেটা খুব রেজার শার্প, টু দ্য পয়েন্ট চলে, ফাটাফাট চলছে, কিছু না কিছু ইভেন্ট হ্যাপনিং হচ্ছে, এবং যেভাবে দেখিয়েছে না ভিজুয়ালি, যেহেতু এটা তো হিন্দি কাজ, তাই জন্য টাইম বেশি পেয়েছে, বাজেট বেশি পেয়েছে, ওই জন্য শর্ট টেকিং, স্টাইলাইজেশন সুপার, সেটা থ্রু আউট দারুণ। এবং ছবি সিরিজটা গোটা জুড়ে একটা হিউমার কিন্তু মেনটেন করে রাখা হয়েছে, যেটা কিন্তু দুর্দান্তভাবে আপনাকে এন্টারটেইন করবে, এবং ক্যারেক্টারগুলোর প্রতিটা ক্যারেক্টারের মধ্যে কোয়ার্ক আছে, এবং যেভাবে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই শার্লক আর ওয়াটসনের মধ্যে, শোরে আর কে মেননের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখতে পাই, সেটা দুর্দান্ত ছিল। কে মেননের পারফরমেন্স খুব ভালো লেগেছে আমার, রণবীর শোরের কাজও খুব ভালো লেগেছে। কৌশিক সেন এখানে শার্লকের দাদার রোলটাও করেছে। এবার তার ক্যারেক্টারটাও ভালো ছিল, ভালোই লাগছিল, কিন্তু আমার মনে হয় ওই অ্যাঙ্গেলটাকে আরেকটু ডেভেলপ করে, আরেকটু ওখানে মশলা অ্যাড করলে আরেকটু মজা হতো আর কি। কারণ আমরা দেখেছি শার্লক এবং শার্লকের দাদার মধ্যে যে কেমিস্ট্রিটা আছে, সেটা দুর্দান্ত। সেটা আমার মনে হয় কোথাও কি একটু মিসিং হয়েছে। বাকি কিন্তু যে অ্যাডাপ্টেশন গুলো করা হয়েছে, এখানে যেভাবে বসানো হয়েছে ক্যারেক্টারগুলোকে, সেটা খুব ভালো হয়েছে। পারফরমেন্সেস যেটা বললাম খুব ভালো ছিল, এবং স্ক্রিন প্লেটা একদম টু দ্য পয়েন্ট, রেজার শার্প, এবং যে স্টাইলাইজেশনের জন্য, এবং যেভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ গিয়ে একটা ইভেন্ট আগে দেখালো, তারপরে আবার দেখালো, এরকম করে যে টেকনিক্স গুলো আমরা দেখতে পাই, সেটার জন্য না খুব এঙ্গেজিং লাগে। আপনি থ্রু আউট দেখবেন ফান সিরিজ, হিউমারও রয়েছে, এবং আপনি যদি আপনারা অরিজিনাল গল্পগুলো পড়েছেন বা অরিজিনাল সিরিজটা দেখেছেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে গল্পটাকে নিয়ে এখানকার কনটেক্সটে আর কি সেট করেছে, সেটাও খুব ইন্টারেস্টিং আর কি। তো খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি তো থরলি এনজয় করেছি, আমার প্রতিটা এপিসোডই খুব ভালো লেগেছে। রোহন সিপির কাজও ভালো, যে 5 নম্বর এপিসোডটা, এবং সেখানে একটা অন্যরকমের কালার প্যালেট একটু ইউজ করা হয়েছে, বাকি 4টের থেকে একটু ডিফারেন্ট 5 নম্বরে গিয়ে হয়ে যায় আর কি, সেটাও আমরা দেখতে পাই ব্যাক স্টোরিটা দেখাবার সময়। সেইগুলো আর কি খুব ইন্টারেস্টিং ভাবে হয়েছে। আপনারা দেখুন, আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। হ্যাঁ, ডেফিনেটলি যাদের অরিজিনালটা দেখা আছে, এবং এটা কিন্তু বইয়ের অ্যাডাপ্টেশন অ্যাকচুয়ালি, এরকম নয় যে অরিজিনাল সিরিজটার আমি জাস্ট রিমেক করেছি, সেরকম কিন্তু নয় ব্যাপারটা। এটা বইয়ের গল্পগুলোকে অ্যাডাপ্টেশন করে এখানে করা হয়েছে আর কি। সো উই শুডন্ট কম্পেয়ার আর কি, যে আমাদের বেনেডিক্ট কাম্বারব্যাচের সাথে কম্পেয়ার করে লাভ নেই। তো দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। যারা দেখে ফেলেছেন অলরেডি, তাদের কি বক্তব্য, তাদের কি রিয়াকশন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।